আচ্ছা, তোমাদের মধ্যে কে কোথায় বেড়াতে গেছো বলো তো? কি বলছো, তুমি কলকাতা গেছো? আচ্ছা, তুমি কোথায় গেছো? তুমি দিল্লি গেছো, বাহ খুব সুন্দর। আজকে আমরা এই বেড়াতে যে যাই তার সেই সমস্ত জায়গা সম্পর্কে বলবো, সেখানে কোন কোন জায়গায় কোন 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 মনুমেন্ট বিখ্যাত, ঠিক আছে? আচ্ছা, তোমরা প্রত্যেকে বই বের করো তো। দেখো তো, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? এটা কুতুব মিনার, তাই না? আচ্ছা, কুতুব মিনার কোথায় অবস্থিত বলো তো? কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। তারপরে দেখো তো, এই ছবিটা দেখতে পাচ্ছ, গোল্ডেন টেম্পল, সোনার মন্দির, এটা কোথায় অবস্থিত? অমৃতসর, পাঞ্জাবে অবস্থিত। তোমরা কেউ গেছো? যাওনি? ঠিক আছে, এরপরে তোমরা যাবে। তারপরে দেখো তো, এটা কি? এটা চার মিনার। আচ্ছা, চার মিনার কোথায় অবস্থিত বলো তো? হায়দ্রাবাদ। এটা কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ রাজ্য। আচ্ছা, তারপরে দেখো তো ছবিটা, কোনারক, এটা কি বলতো, কি বলতো? অনেকটা টেম্পলের মতো, তাই না? এটা হচ্ছে কোনারকের সূর্য মন্দির। তা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তারপরে এই ছবিটা দেখতে পাচ্ছ, অনেকগুলো দরজা থাকে। কি বলতো? হাজার দুয়ারি প্যালেস। হাজার দুয়ারি প্যালেস কোথায়? ওয়েস্ট বেঙ্গলের কোথায়? মুর্শিদাবাদে অবস্থিত। তারপরে দেখতে পাচ্ছ, এটা একটা কি বলতো, মিনারের মতো দেখতে, তাই না? এই মিনারটা কোথায়? এটা কি বলতো? এটাকে বলা হয় শহীদ মিনার। শহীদ মিনার কথা অবস্থিত। তোমরা যে বললে কলকাতায় গিয়েছো, কলকাতায় তোমরা এটা দেখেছো। এটা কি বলতো? এটা হচ্ছে শহীদ মিনার। তারপরে এটা কি দেখতে পাচ্ছ? ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাই না? আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় বলতো? কলকাতায়, তাই না? আচ্ছা, তাহলে বলো তো, হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? তাহলে চারমিনার লোকেটেড কোথায় অবস্থিত? চারমিনারটা কোথায় অবস্থিত? হ্যাঁ, ঠিক বলেছো, হায়দ্রাবাদে অবস্থিত, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, বলো তো, হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? আচ্ছা, সোনার মন্দির কোথায় অবস্থিত বললাম? কি বললে? পাঞ্জাবের অমৃতসর, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা এই সম্বন্ধে একটা খুব সুন্দর খুব সুন্দর প্রশ্ন করবো, ঠিক আছে? তোমরা যেমন বেড়াতে গিয়েছিলে এরকমই তোমাদের মতনই একটা মেয়ে এবং তার ক্লাসমেটরা একটা জায়গায় বেড়াতে গেছিল, সেটা সম্পর্কে আমরা জানবো, চলো। মিতা অ্যান্ড হার ক্লাসমেট। মিতা, মিতা এবং হার মানে কি? মিতা যেহেতু মেয়ে তার জন্য কি হয়েছে? হার। মিতা এবং তার ক্লাসমেট মানে কি? তোমরা যেমন একসাথে পড়ো, তোমাদেরকে কি বলে? সহপাঠী বলা হয়, অর্থাৎ বন্ধু, তাই না? মিতা এবং তার বন্ধুরা এ টিম অফ 25। এ টিম অফ 25 মানে কি? 25 মানে কত? 25 জন। টিম অফ, এটা কি নাউন বলো তো? কে আমার বলতে কানের পারবে? হেডফোনটা নাউনের আগে কোথায় গেল? বলেছে না, নাউন পড়াতে আমি গিয়ে পাচ্ছি না। কালেকটিভ নাউন, তাই না? এ টিম অফ ঠিক আছে, 25, 25 জনের একটা দল ওয়েন টু ব্যান্ডেল লাস্ট সানডে। কোথায় গিয়েছিল তারা? ব্যান্ডেলে গিয়েছিল। আচ্ছা, ব্যান্ডেল তোমরা কেউ গেছো? কি বলছো, গেছো তুমি? আচ্ছা, চলো। ব্যান্ডেল লাস্ট সানডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তারা তাদের হিস্ট্রি টিচার, হিস্ট্রি মানে কি বলতো? ইতিহাসের টিচার মানে শিক্ষক, তাদের ইতিহাসের শিক্ষকের সঙ্গে সানডে, সানডে মানে কি? সানডে মানে রবিবার, রবিবারে ইতিহাসের শিক্ষকের সঙ্গে তারা ভ্রমণ করতে গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। তারা কোথায় গিয়েছিল? ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিল। আচ্ছা, ব্যান্ডেল চার্চ কোথায় অবস্থিত? হুগলি ডিস্ট্রিক্টে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। এটাই হচ্ছে তাদের প্রথম ঘুরতে যাওয়া। আউটিং মানে কি? ঘুরতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই প্রত্যেকেই উত্তেজিত। আচ্ছা, তোমাদের যদি বেড়াতে যেতে যাওয়ার কথা বলি তাহলে কি হয়? তোমাদের মনটা খুব উত্তেজিত হয়, তাই না? তোমরা খুব আনন্দ পাও। তেমনি এরা যে বেড়াতে গিয়েছিল এদেরও খুব মনে আনন্দ হচ্ছিল। আচ্ছা, তাহলে বলো তো, এখানে কতজনের টিম ছিল? বলো, 25, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তারা কোথায় প্রথমে বেড়াতে গিয়েছিল? ব্যান্ডেল চার্চ। আচ্ছা, ব্যান্ডেল চার্চ কোথায় অবস্থিত? হুগলি ডিস্ট্রিক্ট, তাই না? বাহ, খুব সুন্দর। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা বিভিন্ন মনুমেন্ট কোথায় ওথায় অবস্থিত সেগুলো সম্পর্কে জানলাম, ঠিক আছে? তাহলে এর পরের দিনে তোমরা এটা পড়ে আসবে, আমি জিজ্ঞাসা করব কোন মনুমেন্ট কোথায় অবস্থিত, স্যার এটা। ঠিক আছে, ঠিক আছে।